আমার ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল। ব্রিটেনে আমার ভাই একজন আলেম তাবলীগ করার জন্য গেছেন, একজন দ্বীনের দায়ী ব্রিটেনে গেছেন। দেখেন একজন বৃদ্ধা মহিলা সে ফল বিক্রি করছে। আমার ভাইয়েরা ব্রিটেনের ওই ফল বিক্রেতা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, এত কষ্ট করে আপনি ফল বিক্রি করছেন, আপনার কি সন্তান নাই, আপনার কোনো স্বামী নাই? তখন বলল, হ্যাঁ আমার স্বামী আছে, সন্তান আছে, কিন্তু তারা কেউ আমার খবর নেয় না, বাদ কাপড় কেউ দেয় না। আমার ভাইয়েরা ওই ব্রিটেনের বৃদ্ধা মহিলা ডেকে বলে, তুমি কে? তখন তিনি বললেন, আমি মুসলিম, আমি একজন মুসলমান। মুসলমান শব্দটা শুনে আর দাড়ি টুপি দেখেই তার জ্বলন শুরু হয়ে গেল। কারণ তারা মিডিয়ার মাধ্যমে বারবার দেখেছে, আর পত্র পত্রিকায় তারা বারবার শুনেছে, দেখেছে মুসলমান মানে টেররিস্ট, মুসলমান মানে সন্ত্রাসী। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান মানেই হলো নারী স্বাধীনতার আমার ভাইরা প্রতিবন্ধক। এই নারী স্বাধীনতার প্রতিবন্ধক, নারীদের আমার ভাইরা অন্তরায় নারীদের স্বাধীনতা যারা এরকমভাবে হরণ করে নেয়, যারা হচ্ছে টেররিস্ট, যারা হচ্ছে সন্ত্রাস। মুসলমান মানে সন্ত্রাস, বলে মৌলবাদ মানে সন্ত্রাস। এই যে যারা অপপ্রচার করে, তখন ওই দায়ী ডেকে বললেন, না মুসলমান মানে সন্ত্রাস নয়, মুসলমান মানে টেররিস্ট নয়, শুনে রাখেন। তখন বললেন, মা আপনি জানেন না আপনার ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, কেউ আপনাকে দেখাশোনা করে না। অথচ যদি আপনি একজন মুসলমানের ঘরের সন্তান হতেন, আপনি যদি একজন মুসলমানের মা হতেন, মুসলমান হয়ে যেতেন, আপনি জানেন না, তাহলে আপনার কখনোই ফল বিক্রি করার জন্য ঘরের বাইরে হইতে হইতো না। কারণ হলো একজন মা, একজন মহিলা, তার জন্য 4 জন দায়িত্বশীল আছে। কয়জন? জোরে বলেন কয়জন? 1 নাম্বার তার বাবা, বাবা নাই তো বড় ভাই, এই বড় ভাই নাই, স্বামীর কাছে চলে গেছে, স্বামী তার দায়িত্বশীল, স্বামী নাই তো তার সন্তান। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে 4 জন আমার ভাইরা পর্যায়ক্রমে তাকে দেখাশোনা করবে, তার কামাই রুজি করতে হবে না। ঘরের আমার ভাইরা অভ্যন্তরীণ জায়গায় ঘরের মধ্যে থেকে সে খাবার পাবে। সম্মানিত আসনে আল্লাহ তাআলা মহিলাদেরকে সম্মানের আসন দিয়েছেন। আমার ভাইরা বন্ধু, আজকে নারী স্বাধীনতার নামে সমান অধিকারের স্লোগান চলছে। না না, সমান অধিকারের কথা ইসলাম বলে না, বলে ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। চিল্লা বলেন ঠিক কিনা? ন্যায্য অধিকার আর সমান অধিকার এক না। সমান অধিকার মিলে, ও মা তোমার রিক্সা চালাইতে হবে, গাড়ি চালাইতে হবে, 2 মনের বোঝা তোমার মাথায় নিতে হবে। ইসলাম সমান অধিকারে দেয় নাই, বরং তোমাকে অধিকার বেশি দিয়েছে। ইসলাম মা জাতিকে ন্যায্য অধিকার দিয়েছে। বলে ঘরের বাহির হতে হবে না, তোমাকে কাপড় এনে দিবে, খাবার এনে দিবে, তোমাকে সব এনে দিবে, সব ব্যবস্থা করবে। আমার ভাইয়েরা, এটার কারণ হইল ইসলামী শিক্ষা আমাদের সমাজে না থাকার কারণে অবস্থাটা শুরু হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধু, আমার ভাইয়েরা হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয় ইমাম তাহাবীকে। ইমাম তাহাবীকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। ইমাম তাহাবীর একজন কি ছিল? কন্যা ছিল। সে কি করত? হাদিস লেখালেখি করত, ইমলা করাইতো, লেখাইতো, হাজার হাজার হাদিস লেখতো, লেখাইতো, ইমলা করতো, লেখাইতো। ইমাম তাহাবীর কন্যা। আমার ভাইরা একদিন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই ইবারতটা লেখাচ্ছেন, ইমলা করাচ্ছেন, ইদা নুজামিউহুন্না ইয়াকুনু কাদা। এই ইবারতটা যখন ইমলা করাচ্ছেন ইমাম তাহাবীর কন্যা, এই ইবারতটা যখন লিখতেছিলেন, তখন তিনি মুস্কি হাসি দিলেন, লজ্জা পাইলেন আর মুস্কি হাসি দিলেন। আমার ভাইরা, আমরা অর্থটা বুঝি নেই, এই জন্য আমরা স্বাভাবিক আছি। এর অর্থ হইল ইদা নুজামিউহুন্না, যখন সহবাস করব এখনো কাদা, তাহলে গোসল ফরজ হয়ে যাবে। এই ইবারতটা যখন মেয়েকে দিয়ে ইমাম তাহাবী হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, ইমাম তাহাবী যখন এই ইবারতটা তার মেয়েকে দিয়ে লেখাইতেছিলেন, ইমলা করাইতেছিলেন,
তখন তার মেয়ে এই ইবারতটা লিখতেছিলেন আর মুস্কি হাসতেছিলেন। এই মুস্কি হাসি দেখে বাবা ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহির নজর যখন মেয়ের দিকে পড়েছে, বলে এই যে মুস্কি হাসি দিয়েছে, তিনি লজ্জা পেয়ে, ইতিহাসে লেখা হয় তিনি এত লজ্জা করেছেন, এত লজ্জা লেগেছে, এই লজ্জার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, মহিলারাও বড় বড় শিক্ষিত ছিলেন। আর আয়েশা সিদ্দিকার জীবনীতে দেখেন 2000-এর অধিক তার থেকে হাদিস রওয়ায়াত আছে। ফিকার ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে, যে কোনো মাসাইলের ক্ষেত্রে যখন সাহাবায়ে কেরাম সমস্যা পড়তেন, হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে তিনি হল করতেন। আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনি, আবু বকর, আমার ভাইরা হযরতে আবু বকর তিনি কি করলেন? আমার ভাইরা ফাতেমা একজন মহিলা, তার বাবার নাম ছিল আলাউদ্দিন। আলাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান ফাতেমাকে দিয়ে হাজার হাজার হাদিস এমলা করাইতেন, ফতোয়া লেখাইতেন। এই যে হাজার হাজার ফতোয়া লেখাইতেন, শায়েখ আলাউদ্দিন তিনি ঘোষণা দিলেন, আমার এই মেয়ে ফাতেমার জন্য স্বামী ওই ব্যক্তিকে স্বামী হিসাবে চয়ন করব যে সুন্দর একটা কিতাব লিখতে পারবে, যেই কিতাবটা আমার পছন্দ হবে। তখন আবু বকর আস-সাকান তখন তিনি একটা কিতাব বাদায়ে সানায়ে একটা এই কিতাব লিখলেন। বাদায়ে সানায়ে নামক এই কিতাবটা লিখে যখন শেখ আলাউদ্দিনের দরবারে পাঠালেন, এই কিতাবটা পেয়ে তিনি অনেক পছন্দ করলেন। আমার বাবা আলাউদ্দিন রহমাতুল্লাহ, শেখ আলাউদ্দিন রহমাতুল্লাহ তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে তার সাথে বিবাহ দিয়ে দিলেন। আমি বুঝাতে চেয়েছিলাম, আজ থেকে অনেক আগে অনেক এমন মহিলা ছিল যারা বড় বড় মুফতি ছিলেন, কিন্তু এখন অবস্থা হয়েছে বড় বড় গায়ক পাওয়া যায়, গায়িকা পাওয়া যায়, কিন্তু আলেমা মুফতি পাওয়া যায় না। আমরা যদি মেয়েদেরকে আলেমা বানাই, মুফতি বানাই, বড় বড় মুদাররিস বানাই, বলেন দেখি আজকে যত সন্ত্রাসী ধরা পড়ে, এই যত সন্ত্রাসী ধরা পড়ে, যত চাঁদাবাজ ধরা পড়ে, যত ওয়াকারেন্সে ধরা পড়ে, বলেন দেখি একজন মাদ্রাসা ছাত্র পাওয়া যায়? একজন বলেন মাদ্রাসার ছাত্রী পাওয়া যায়? না না না, পাওয়া যায় না। কোনো ওয়াকারেন্সের সাথে একজন আলেম জড়িত না, একজন মাদ্রাসার ছাত্র জড়িত না, ছাত্রী জড়িত না। বোঝা গেল জাতি আর ছাত্র আলেম হইল জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি এই দেশকে শ্রেষ্ঠ দেশ বানাইতে চান, তাহলে আগামীর ভবিষ্যৎ আলেমদের হাতে এই দেশ তুলে দিতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আগামীতে যদি এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারো, ইসলামকে যদি সংসদে নিতে পারো, আল্লাহর কসম করে বলা যায় তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হবে। আমার ভাইরা, জালেম চলে গেছে, আবার কিছু স্বৈরাচার জালেম দাঁড়ায় গেছে। চিল্লা বলেন ঠিক কিনা? যারা আসার আগে এখন থেকে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, এই চাঁদাবাজি বন্ধ করতে হলে, ইসলামকে ক্ষমতায় না নিলে আমার ভাইরা চাঁদাবাজি বন্ধ হবে না, স্বৈরা শাসন বন্ধ হবে না, এই দেশে হামলা মামলা বন্ধ হবে না। আমার ভাই, হামলা মামলা যদি বন্ধ করতে চাও, আগামীতে আলেমদেরকে এই দেশের ক্ষমতায় নিতে হবে। এই জন্য কে কে রাজি আছে চিল্লায় বলেন নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আগামীতে এই দেশে আমরা বারবার যাব চিল্লা বলেছি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে, নাস্তিকদের জন্য আইন পাশ করতে হবে। কত চিল্লাই না, আজও পর্যন্ত তারা আইন পাশ করে নাই। আমার ভাইরা, আগামীতে ইসলামকে ক্ষমতায় নেন, দেখেন চিল্লাই তো হবে না, এমনিতেই নাস্তিকদের বিরুদ্ধে আইন পাশ হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আগামীতে কাদিয়ানীদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণার আইন সংসদে এমনিতে বাস্তবায়ন হবে। আমার ভাইরা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, নাস্তিকদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, যাতে করে ওরা মাথা উঁচা করে বই মেলার মতো আঘাত না করতে পারে, এই জন্য যেখানে ওরা দাঁড়াবে সেখানেই প্রতিহত করার জন্য কে কে রাজি আছে? তুই হাত তুলে দেখাও।
আল্লাহ পাক আমাদেরকে একদম সংক্ষিপ্ত অগোছালো কথার উপরে যা কিছু শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হুজুর আসছেন, হুজুরকে বসা রেখে কথা বলা এটা বেয়াদবি হবে। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু শুনলাম, আর মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা যে ইসলামী শিক্ষা না দিলে মানুষ হওয়া যাবে না। রসুল আসছেন রসুল আসছেনই মানুষকে সভ্য জাতি বানানোর জন্য, সভ্য মানুষ করে গড়ার জন্য। সুতরাং সভ্য মানুষ হতে হলে সভ্য মানুষের শিক্ষা নিতে হবে। আমার ভাইরা, পৃথিবীর কোনো নেতা দিয়ে, আমার ভাইরা মাউসেদম আর কালমাসের তন্ত্র আর মন্ত্র দিয়ে এই দেশ সাজালে কখনো শান্তি আসবে না। সুতরাং শান্তি আনতে হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাধ্যমে যদি ডেকোরেশন করা যায় তাহলে শান্তি আসবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।